আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে আপনাকে স্বাগতম। আজকের বুলেটিনে রয়েছে একের পর এক আলোচিত তিনটি খবর, যা দেশের রাজনীতি, অর্থনীতি ও মাঠ পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতিতে তৈরি করেছে ব্যাপক সাড়া। প্রথমে আসি জাতীয় রাজনীতির সবচেয়ে আলোচিত খবরে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্বপূর্ণ ঘোষণা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের রদবদল থেকে শুরু করে মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণ সবকিছুই থাকবে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা, যেখানে নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসন নিয়েও হয়েছে বিস্তারিত আলোচনা। এবার আসি চট্টগ্রাম থেকে পাওয়া রাজনৈতিক অস্থিরতার খবরে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নগরীর নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত এই কার্যালয়ে একদল তরুণ ভাঙচুর চালায় এবং ঘটনাটির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নগর জুড়ে। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকেও এসেছে এক বড় খবর। রেকর্ড ভাঙার পর বিশ্ব বাজারে হঠাৎ স্বর্ণের দামে বড় পতন। মাত্র একদিনে সোনার দাম কমেছে 5%-এরও বেশি, যা করোনা মহামারী শুরুর পর সবচেয়ে বড় একদিনের পতন বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বিনিয়োগকারীর লাভ তোলার প্রবণতাই এর মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বাংলাদেশের বাজারেও স্বর্ণের উচ্চমূল্য রয়ে গেছে স্থিতিশীল পর্যায়ে। প্রিয় দর্শক, আজকের এই তিনটি আলোচিত খবরে দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজ সবখানেই দেখা দিয়েছে নতুন উত্তাপ। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর একটি লাইক ও শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন তো ও নিরপেক্ষ খবরের এই প্ল্যাটফর্মের কথা। সেই সঙ্গে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব কিছু করব প্রধান উপদেষ্টা। ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে সেরকম যোদ্ধাদেরই বেছে নেওয়া হবে বলে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি প্রশাসনের রদবদল আমার হাতে থাকবে। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব কিছু করা হবে। মঙ্গলবার 21 অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বিএনপির নেতাদের জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাস্থানে নিয়োগ দেওয়া হবে। এ সময় বিতর্কিত কর্মকর্তা, বিশেষ করে আওয়ামী লীগের শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করাদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। পাশাপাশি প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথাও বলেন তারা। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয়ে জিনিসপত্র ও ছবি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার 21 অক্টোবর দুপুরে নাগরীয় নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টিকে ভাঙচুর করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাগরিক সাবেক আহ্বায়ক আরিফ মহিউদ্দিন নেতৃত্বে একদল তরুণ এ ভাঙচুর চালান বলে জানা গেছে। এ বিষয়ে এনসিপি চট্টগ্রাম মহানগরের সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয় বলেন, আমরা খবর পেয়েছি নিষিদ্ধ আওয়ামী লীগ এখনও এ কার্যালয়ে গোপনে সভা করছে। এমনকি নগরীতে বিভিন্ন সময় জটিকা মিছিল বের হয়, যার পরিকল্পনা এ কার্যালয়ে বসে করা হয় বলে জেনেছি, যা কিছুটা আলামত এ কার্যালয়ে গিয়ে পাওয়া যায়। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভেতরে ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একদল তরুণকে কার্যালয়ে ভাঙচুর করতে দেখা যায়। চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিংয়ের আওয়ামী লীগ ছাড়া বিএনপির বাসব, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর করা হয়। এরপর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নীলা আফরোজ বলেন,
চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই। নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বলেন, কোনো রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের বিষয়ে আমার থানায় অভিযোগ আসেনি। রেকর্ড গড়ার পর স্বর্ণের দামে বড় পতন। রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ব বাজারে মঙ্গলবার 21 অক্টোবর সোনার দাম বড় ধরনের পতন ঘটেছে। মূল্যবান এই ধাতুটির মূল্য এ দিনে 5%-রও বেশি কমে গেছে। মঙ্গলবার 21 অক্টোবর বেচা কেনায় স্বর্ণের দাম 5.2% কমে আউন্স প্রতি 4130.40 ডলারে নেমে আসে, যা করোনা মহামারীর শুরুর পর থেকে সবচেয়ে বড় একদিনের পতন। এর আগে সোমবার 21 অক্টোবর স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ 4321.52 ডলার ছুঁয়েছিল। বিশ্ব বিশ্লেষকদের মতে সাম্প্রতিক রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতা এই পতনের প্রধান কারণ। এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি 10.664 গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে 2,17,362 টাকায়। সোমবার 20 অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস।